একটা দুঃখের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে। প্রথম হচ্ছে আমাদের এই এক ছোট বোন খুব জঘন্যভাবে খুন এবং ধর্ষিতা হয়েছিল। তার আত্মার শান্তি কামনা করি, তার পিতামাতাকে আমার শ্রদ্ধা জানাই। আর আজকেই আমাকে কয়েকজন প্রশ্ন করেছিলেন যে আপনি কি মনে করেন এই আন্দোলন কি সফল হবে? আমার দৃঢ় বিশ্বাস এখান থেকে আমরা একটা রেজাল্ট পাবোই পাবো। প্রথম কথা হচ্ছে এই আন্দোলন যারা সামনে থেকে লড়াই করছে সব আমাদের ছোট ছোট ভাই বোনেরা, এবং এদের গায়ে একদম টাটকা রক্ত, এদের মন একদম টাটকা, এখনো আমাদের মতো পুরো হয়নি এবং কলুষিত হয়। এই জন্যই আমার দৃঢ় বিশ্বাস এই আন্দোলনের কিছু একটা রেজাল্ট হবেই হবে। আমি সবাইকে এই অনুরোধই করব, আপনারা এই আন্দোলনটা চালিয়ে যান এবং আমার দৃঢ় বিশ্বাস যদি আপনারা সবাই একসঙ্গে থাকেন এই আন্দোলন সফল হবেই হবে। বাঙালির মেরুদণ্ড অনেকদিন আগেই চলে গেছে। বাইরে যারা যান তারা শুনে থাকবেন বাঙালিদের নিয়ে এখন খুব হাসি ঠাট্টা হয়। তা আমি খুব খুশি এই কয়েকটা ইয়াং ছেলে মেয়েদের মধ্যে থেকে এই আন্দোলনটা উঠে আসায় আমাদের বোধহয় মেরুদণ্ডটা একটু শক্ত হয়েছে। আমি এই জন্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই আন্দোলন চালিয়ে যান, আমার পূর্ণ সমর্থন রয়েছে আপনাদের পেছনে। আমিও মনে প্রাণে চাই কিছু একটা করতে, কিন্তু শারীরিক সে সক্ষমতা আমার নেই। আমার সঙ্গে যারা আন্দোলনরত আমার ছোটো ছোটো ভাইরা আছে তাদের সঙ্গে আমার থ্রু টেলিফোন, থ্রু হোয়াটসঅ্যাপ আমার যোগাযোগ আছে, এবং প্রতিদিনই আমি প্রায় 400-500 হোয়াটসঅ্যাপ দেখি, ওদের হোয়াটসঅ্যাপের রিপ্লাই দিই, চেষ্টা করি তাদের কাছাকাছি থাকার, কিন্তু শারীরিক সক্ষমতা নেই বলে আমি তাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারছি না। খুব খুশি হতাম আর যদি 3-4 ঘন্টা ওদের মধ্যে কাটিয়ে আসতে পারতাম, কিন্তু আমার দুর্ভাগ্য আমাকে আমার শরীর পারমিট করে না। আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন সবাই, এবং আশা করি এই আন্দোলনকে আপনারা একটা নতুন রূপ দেখাবেন, যাতে বাঙালি আবার ভারতবর্ষের সবার সামনে বুক ফুলিয়ে বলতে পারে আমি বাঙালি। ধন্যবাদ।